গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম রায়মাটাং। আজকে হচ্ছে 1 এপ্রিল। আমরা আজকে রায়মাটাং থেকে চেক আউট করে যাব রাজা ভাত খাওয়ায়। তো এখন মোটামুটি সকাল 7টা বাজে, সবে ঘুম থেকে উঠে গেছি, স্নানও আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা রাজা ভাত খাওয়ায় যাব। এখানে চারিদিকে প্রচুর পাখির ডাক আর প্রচুর ঝিঁঝি পোকা, কীটপতঙ্গের ডাক। রাত্রিবেলা কীটপতঙ্গের ডাকটা বেশি শোনা যায়, আর দিনের বেলায় শুধু পাখির ডাক। কালকে রাত্রিবেলা দেখিয়েছিলাম এইখানে, এই ওপরের পাহাড়টা ভুটান আর নিচের পাহাড়টা ইন্ডিয়ার পাহাড়ে আগুন লেগেছিল। তো এখন দেখছি আগুনটা নিভে গেছে রাত্রিবেলা। চারিদিকটা না বন জঙ্গলে ভরা, আর এই পুরোটাই হচ্ছে কিন্তু বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত। তবে এই জায়গাটা নিয়ে একটা কথা বলবো, আমরা 2 দিন এখানে ছিলাম। যখন থেকে আমরা রায়মাটাং রিভার ক্রস করে রায়মাটাং ভিলেজে ঢুকেছি, আমাদের কোনো ফোনের কোনো টাওয়ার ছিল না, না বিএসএনএল, না ভোডাফোন, না এয়ারটেল, আর নাই জিও। কারণ আমরা 3 জন ছিলাম, 3 জনের কাছে মোটামুটি 4টে সিম তো ছিলই, কিন্তু কারোর ফোনে টাওয়ার পাওয়া যাচ্ছিল না। তো আপনারা যারা আসবেন রায়মাটাঙে ঘুরতে, তারা কিন্তু একটা ব্যাপার সম্পূর্ণভাবে জেনেই আসবেন যে এখানে কিন্তু টাওয়ার থাকে না। ইন্টারনেট তো দূরস্থ। বাড়িতে ফোন করতে গিয়ে আমরা যখন এখানে পৌঁছেছি প্রথম দিন রায়মাটাঙে, বাড়িতে ফোন করতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা যে আমরা সেফলি পৌঁছে গেছি, সেটাই আমরা জানাতে পারিনি। তো আমি বাড়িতে বলেই এসেছিলাম যে এমন একটা জায়গায় যাব যেখানে টাওয়ার ঠিকঠাক পাওয়া যাবে না, যেন বাড়ির লোক যেন চিন্তা না করে। ইভেন আমি জানাতেও পারিনি। আমি জানিয়েছি বিকেল 4টের সময় যখন বেরিয়েছি গ্রাম ঘুরতে, গ্রামের কোনো একটা সার্টেন পয়েন্টে দেখি আমার কাছে 1-2 মেসেজ ঢুকছে। তখন দেখি যে টিম করে একটা টাওয়ার জ্বলছে। তখন আমি বাড়িতে ফোন করি, তখন সে বিকেল 4টে বেজে গেছে। তো ওটা জানিয়ে রাখলাম যে এখানে কিন্তু কোনো টাওয়ার থাকে না, কোনো ফোনের কোনো কানেকশনের কোনো টাওয়ার থাকে না। রায়মাটাঙে আমরা ছিলাম লালিগুড়া হোমস্টেতে। এই যে হোমস্টে, এই হোমস্টে সম্পর্কে একটা কথা আমি বলবো, এনাদের খাওয়া দাওয়া দারুণ। যেদিনকে আমরা এখানে এলাম, আস্তে আস্তে প্রায় আমাদের 1টা বেজে গেছিলো, সেদিনকে দুপুরেও দারুণ খাবার খাইয়েছে। মাছ খাইয়েছে, ডাল ভাত, একটা তরকারি, মাছ, আমরা আর পাঁপড় ছিল। আর আমরা ইভিনিং স্ন্যাক্সটা শুধু চা বা কফি নিচ্ছিলাম, আর কিছু ওই পকোড়া ফকোড়া নিইনি। রাত্রিবেলা চিকেন, আর কালকে খাইয়েছে দুপুরবেলায়। আমরা তো ভুটানে ঘুরতে গেছিলাম, ফিরতে 4:30 বেজেছিল। তো আমরা বলেছিলাম ডাল ভাত আর অমলেট করে দেবেন। আর রাত্রিবেলা আমাদের স্পেশাল রিকোয়েস্ট ছিল দেশি মোরগের মাংস খাওয়া। তো ওনারা সেটাই করে খাইয়েছেন, আর প্রত্যেকটা রান্না অসম্ভব ভালো, ভীষণ সুন্দর। তো আমি রেকমেন্ড করব যে আপনারা যদি ইনকেস রায়মাটাং ঘুরতে আসেন, তো এই লালিগুড়া হোমস্টেতে অবশ্যই থাকবেন। এনাদের রান্না খাওয়া দাওয়া ভীষণ ভালো, আর এনাদের সার্ভিসও খুব ভালো। আমাদের রুমের পেছন দিকে একটা ছোট্ট ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকেও এরকম একটা সুন্দর ভিউ আসে। এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আরেকটা হোমস্টে। আমাদের হোমস্টের ঠিক পাশেই এটা আরেকটা হোমস্টে। আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। চারিদিকে গাছপালা, সুপুরি গাছ, ফুল গাছ, ভালো লাগবে এখানে আপনার এসে। 2 দিন কাটাতে খারাপ লাগবে না। কোনো আওয়াজ নেই, কিছু না, শুধু হাঁস মুরগির আওয়াজ, ভালো লাগবে। খুব নিস্তব্ধ জায়গাটা। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে চলে গেলে পরে রায়মাটাং ছোট্ট একটা গ্রাম। মোটামুটি 50 থেকে 60টা মতো ঘর আছে। তো আমরা কালকে কিছুটা হেঁটেছি।
এখানে একটা ছোট্ট বাজার বসে, দেখিয়েছি, কিন্তু বাজারটা উঠে গেছিলো আমরা যখন কালকে হাঁটতে বেরিয়েছিলাম। তো এইটুকুই হচ্ছে রায়মাটাং গ্রাম। আর এখন মোটামুটি 9:30 কাছে বাজতে চলেছে। আমরা রেডিও হয়ে গেছি। আমরা এবার, আমাদের গাড়িও এসে গেছে। আমাদের গাড়ির ড্রাইভার দাদা কাল আমাদের সাথেই এখানে ছিল। তো আর একটু পরে আমরা রওনা দেব রাজা ভাত খাওয়ার উদ্দেশ্যে। মাঝে বেশ কিছু সাইট সিন পড়বে, সেগুলো দেখতে দেখতেই পৌঁছবো রাজা ভাত খাওয়া। আমাদের গাড়ি এখন চলেছে রাজা ভাত খাওয়ার উদ্দেশ্যে। এই যে চা বাগানটা দেখছেন, এটা কিন্তু ভাটপাড়া টি এস্টেট। এই দেখুন চায়ের বাগানে জল দিচ্ছে, এই যে পাইপ, এই পাইপে করে জল দিচ্ছে। অনেকগুলো কল আছে, একটা এইদিকে পর পর। ঘুরে ঘুরে কলটা ঘুরছে আর জল পড়ছে চারিদিকে। পুরো চায়ের বাগান। ড্রাইভার দাদা বলছিল এই বাগানে নাকি কোবরা সাপ প্রচুর আছে। এই যে মাঝে মাঝে রেস্কিউ টিম এসে কোবরা উদ্ধার করে বক্সার জঙ্গলে ছেড়ে দেয়। এই দেখুন একটা পাখি আইডেন্টিফাই করতে পেরেছি এই গাছটায়। এই যে পাখিটা এক্ষুনি উড়ে এসে বসলো। চায়ের বাগানের মধ্যে দিয়েই আমাদের গাড়ি এগোচ্ছিল। তো এক জায়গায় দেখলাম যে চায়ের বাগানে কাজ করা কর্মীরা বিরতি নিয়েছে, তারা লাঞ্চ করছে। সেই ভিডিও এখানে আমি অ্যাড করে দিলাম। ওই একটুখানি ভিডিও করতে পেরেছি। এই যে লেভেল ক্রসিংটা দেখছেন, আমরা এই লেভেল ক্রসিং দিয়েই এসছি। এই লেভেল ক্রসিংটা তো সামনে হচ্ছে কালচিনি বাজার। তো ওখানে কিছু জিনিসপত্র কিনছে সবাই। তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা পাশের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে এসছি এখন কালচিনি স্টেশনে। এই হচ্ছে কালচিনি স্টেশন। এই স্টেশনে সাধারণত কোনো ট্রেন থামে না। আমরা যে ট্রেনে এসেছি কাঞ্চনকন্যা, সেটাতেও থামে না। ছোট্ট একটা স্টেশন, কিছু লোকাল ট্রেন থামতে পারে, তবে কি লোকাল ট্রেন আছে আমি জানি না। আমরা যা স্টেশনটায় চলে এসেছি, লেভেল ক্রসিং থেকে দেখতে পেলাম কাছেই স্টেশনটা, তাই চলে এসেছি। আমরা এই যে কালো রঙের এই যে গেটটা আছে, এই গেটটা টপকে চলে এসেছি। এবার এই গেট টপকেই বেরোবো, কারণ আমাদের কাছে কোনো টিকিট নেই আর এখন কোনো ট্রেনের টাইমও নেই। প্ল্যাটফর্মে 2-4টে লোক ঘুরছে বটে। এই হচ্ছে স্টেশন। নর্থ বেঙ্গলের প্রত্যেকটা স্টেশন না খুব সুন্দর সাজানো ছোট্ট স্টেশন। কালচিনি স্টেশনে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই, ঘোরাঘুরি করি। তারপরে আমরা রওনা দিই আমাদের ডেস্টিনেশন রাজা ভাত খাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ট্রেন লাইনটা আমাদের চলার পথে বাঁ দিক দিয়ে আমাদের সাথেই চলেছে, আর আরেক দিকে আছে চা বাগান। এই লাইনটা চলে যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে। এই লাইনটা ট্রেন লাইন ক্রস করার পর এখন আমরা কোনো একটা রিভার ক্রস করছি, এই যে ব্রিজের ওপর দিয়ে। কিন্তু কি রিভার তার নাম আমি জানি না। দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। রাস্তায় কোনো যানজট নয়, পুরো ফাঁকা রাস্তা। সেই রাস্তা দিয়ে চলেছে আমাদের গাড়ি। ভীষণ সুন্দর ছিল এই জার্নিটা। সামনে দেখা যাচ্ছে আবার একটা লেভেল ক্রসিং, আর আবার আমরা ট্রেন লাইন ক্রস করব। এখানেও ট্রেন লাইনের সিঙ্গেল লাইন, অর্থাৎ যে লাইনে ট্রেন যাবে আবার সেই লাইনেই ট্রেন আসবে।
এই দেখুন আমার বন্ধুরা, আমি তাদেরকে যেখানে যাই তারা আমার সাথে একবার করে ঠিক দেখা করতে চলে আসে। এই দেখুন তারা খেলছে বসে বসে, আর কি দুজন বসে দেখছে। এই দেখুন, যা আমাকে, আমার বন্ধুরা আমাকে দেখেই ভয় পেয়ে গেল। হবে কি করে? এই দেখুন, হাই, আরেকটা গাছে উঠছে। আমরা আমাদের হোমস্টেতে এসে গেছি। এই যে একটা ঝোড়া দেখছেন হোমস্টের পাশ দিয়ে গেছে, এটা একটা পাহাড়ি ঝোড়া। আর ওই পাশের জঙ্গলে রোজ হাতি আসে। দেখা যাক আমাদের ভাগ্য ভালো কিনা যে হাতি দেখতে পাই কিনা। আর এই হোমস্টে ঠিক অপোজিটে হচ্ছে রাজা ভাতখাওয়া স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন, এটা হচ্ছে রাজা ভাতখাওয়া স্টেশন। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের ওপর থেকে ভিউটা দেখিয়েছি। আর এই হচ্ছে গাড়ি একদম হোমস্টে পর্যন্ত এসে গেছে। এইদিকে আমার বন্ধুরা খেলছে, আর এই হচ্ছে ঝোড়া। আর এই জঙ্গলে থাকে হাতি। যাই হোক, হাতি এলে খুব ভালো হবে। খুব সুন্দর হোমস্টেটা। কিরে, ওই তো সব নিয়ে নিচ্ছে। তুই গাধার মতো বসে থাক, মূর্খটা। মূর্খ, এভাবে একটা বড় চলে এসছে। এই নে, এই নে, তোকেই দিচ্ছি, এনে দেখ মূর্খটা। কমপ্লিট আর নেই। তো যাই হোক, আমি আমার বন্ধুদের সাথে বেশ খানিকটা সময় কাটিয়ে এখন আমরা চলেছি রাজা ভাতখাওয়া মিউজিয়াম এবং বাটারফ্লাই পার্ক দেখতে। তো সেটা নিয়ে থাকছে আমাদের পরের দিনের এপিসোড। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলে আপলোড করা প্রত্যেকটা ভিডিও।